তো মানে লক্ষ্মী পূজার দিনটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, 3টে থেকে 4টের মধ্যে পূজা হয়ে গেছিলো। তারপরে পাঁচালি পড়লাম। পাঁচালি আমি পড়িনি, মা পড়েছে। আমি তো এবারে উপোসই করতে পারিনি, কারণ অস্ত্রোপচার বিশাল বড় একটা হয়েছে বলে ফাড়াটা কেটেছে। যাই হোক, তারপরে আমি খেয়ে নিয়েছিলাম সকালে, দুপুরে খেয়েই আমি আর কি পুজো যাই হোক অঞ্জলি দিয়েছিলাম। এদিকে ওরা প্রসাদ ডিস্ট্রিবিউট করছিল, আর মানে পাড়ায় যাদের যাদের দেওয়ার কথা দিয়েছে, আর আমি বসে টিভিও দেখছিলাম, মানে ইউটিউবে ভিডিও দেখছিলাম। এইদিকে ভিডিও করছি, আর সে ভিডিও করছে বলে সেটা নিয়ে বলছে যে আমাদের কিন্তু পা দেখা যাচ্ছে, এইভাবে ভিডিও করাটা ঠিক নয়। তো তাতে কি হবে, যে বুঝে বলছে বলুক, তাটা আমার যায় আসে না। তাই এদিকে মাকে বলেছিলাম, মা তুমি খিচুড়ি লাবড়া ভালো করে করো, তো তোমার হাতের যে খিচুড়ি লাবড়া লাবড়া খেতে খুব ভাল লাগে, ভোগের স্টাইলে বেশ খেতে ভালো। তাই জন্য মা লাবড়া করছিল। সমস্ত সবজিগুলো, যা যা সবজি বাড়িতে যা সবজি আছে সেগুলোকে ভেজে তুলে নিতে হবে। তুলে নিয়ে আস্তে আস্তে এবার ভাজা সবজি তো দেবে, ঠিক আছে, সেটা পরে, মানে তেলের মধ্যে যা যা ফোড়ন, এবার ঠিক আছে, মানে সাদা তেলেই সব রান্না হবে। পাঁচফোড়ন, জিরে, কোন, ঠিক আছে, ওগুলো দিলে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে মানে নাড়িয়ে চাড়িয়ে, আদা বাটা, কাঁচা লঙ্কা, এসব তো মানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে তারপরে যা আছে সেটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে বেসিক মশলাগুলো তো রয়েছে, সেগুলোকে ভাজা মশলা বলতে গেলে এখানে করেছি লাবড়াতে ওই মেথি, মৌরি, জিরে, পাঁচফোড়ন দিয়েছিলাম, গোলমরিচ দিয়েছিলাম আমি, লঙ্কা বাটাটা অল্পই দেওয়া হয়েছিল। যাই হোক, এইগুলোকে বেসিক মশলা দিয়ে, বেসিক তো মশলা দিয়েছিলাম, কিন্তু এই মশলার গোটা মশলাগুলোকে ভেজে গুঁড়ো করে তারপরে এটা রান্নায় দেওয়া হয়েছে। তারপরে ভাজা যে সবজিগুলো ছিল সেগুলোকে দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য। দিয়ে তারপরে এই হোক, সবজি কষতে কষতে মানে ততক্ষণ না তেলটা বেরোচ্ছে, এবার তেল বেরোনোর পরে জল দেওয়া হয়েছে, জল দিয়ে এটাকে ফুটতে দেওয়া হয়েছে। নুনটা চেখে নিতে হবে নামানোর আগে যে নুন হয়েছে কিনা। তারপর সবার শেষে গরম মশলা দিলে, অবভিয়াসলি আর ঘি দেবে, যেহেতু এটা নিরামিষ রান্না, আর নিরামিষ রান্নাটাও এইগুলোই দেওয়া উচিত। তো না হলে তো কী করে হবে। যাই হোক, দিয়ে তারপরে সব নামিয়ে নিলে খেতে দারুণ হয়। আমি খেয়েছিলাম, ঠিক আছে, যা যা আছে সবজি, এবার সেটা মূলও হতে পারে, বাঁধাকপিও হতে পারে, ফুলকপিও হতে পারে, পটল, ঝিঙে, চিচিঙে, আলু তো অফকোর্স থাকছে, আর কি কি হতে পারে, ক্যাপসিকাম হতে পারে, গাজরও হতে পারে, বিট হতে পারে, যা সবজি রয়েছে। উচ্ছে চাইলে দিতে পারো, নাও দিতে পারো, সেটা তোমার অ্যাকর্ডিং টু দ্যাট, দিলে দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু এগুলো দিয়ে করেছি। বেসিক মশলা যদি বলতে হয়, আমি দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এর থেকে আর কি দেবো, আর তো কিছু দিইনি। আর যেহেতু কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচটা দিয়েছিলাম, সেই জন্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহারই করিনি। কারণ শুকনো লঙ্কার গুঁড়ো যদি ব্যবহার করি, আলটিমেটলি সেটা শরীরের পক্ষে খুব খারাপ। এই হোক, আর সব কিছু দেখে নামানোর আগে যখন, হ্যাঁ, নুনটা চেখে নেবে, অবশ্যই দেখে নেবে যে প্রত্যেকটা সবজি সেদ্ধ হয়েছে কি না। যদি সবজি সেদ্ধ হয়ে যায়, তাহলে ভাববে যে অফকোর্স লাবড়া একদম তৈরির পথে, মানে ওর মধ্যে শুধু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দিলে হয়ে যাবে, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আর একটা জিনিস যেটা বলতে চাই, যে লাবড়াটা অনেকে নারকেল খেতে চায়, অনেকে নারকেল খেতে চায় না। বেসিক্যালি এটা নিরামিষ লাবড়া, এটা নয় যে পেঁয়াজ দেওয়া হচ্ছে, রসুন দেওয়া হচ্ছে। আমিষ, আমিষ ঠিক না, নিরামিষ, আর পিওর নিরামিষ ঠিক বলা, মানে শুদ্ধ নিরামিষ বলা যায় না। এতে নারকেলটা যাবে। আমি চাই যে লাবড়াতে নারকেলটা দেওয়া উচিত। আর লাবড়া যারা নারকেল খেতে যেন দেবে না, তার চিনি, তার পরিবর্তে চিনি দেবে। হ্যাঁ, চিনি দিয়েছি অল্প, নারকেলটা বেশি দিয়েছিলাম, আর খেতে দুর্দান্ত হয়েছিল। এরপরে আসা যাক, যেটা হচ্ছে ভোগের লাবড়া, মানে ভোগের স্টাইলে লাবড়া হয়েছিল, খিচুড়ি হয়েছিল। আদা, রাঁধুনি, জিরে, ধনে, গোটা গরম মশলা সমস্তকে গুঁড়ো করে বেসিক্যালি সব দেওয়া যায়। আদা তো বাটা দেওয়া হয়েছিল, লঙ্কা তো আছে, আর মোটামুটি ওই বাটা মশলা, মানে গুঁড়ো মশলাগুলোকে কড়াইতে নেড়ে নিয়ে ভালো করে, যাতে গন্ধটা না থাকে, মানে খুব একটা গন্ধ না, মানে ভালো গন্ধ, মানে মোটামুটি যাতে মশলাটা ভালোভাবে কষা হয়ে যায়।
বেসিক মশলা মানে তো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো তো দিতেই হবে, দারুণই হবে। ঠিক আছে, আর কি থাকবে, নুন তো থাকছেই, চিনি সামান্য দিয়ে দিতে হয়, আর টমেটো যদি থাকে তো ভালো, নাহলে টমেটো না থাকলে টমেটো সস আমি যেটা করি এখন রান্নাতে বেসিক্যালি তাই হয়, যে টমেটো সস দিয়েছি, টমেটো সস দিলে ঠিক আছে। আর চাল ডাল, যেটা গোবিন্দভোগ চাল আর বেসিক্যালি মুগ ডাল এই যেন থাকে, তাহলে ওই ডালটি করতে হবে ভালো করে কষানোর পরে। এবার ওই যে একটা হাঁড়িতে যে জলটা ফোটাতে হয়, সেই জলে বেসিক্যালি এই চাল মাখানো মানে এই চাল ডাল মাখানোর যে মশলাটা আর কি, ওটা ঢেলে দিতে হবে। দিয়ে ঢেলে তারপরে এবার এবার যদি ভোগের খিচুড়ি মানে একটু শুকনো ফল তো ডেফিনেটলি যাবে। আর তাহলে তো ঘিটা গরম করে ওর মধ্যে শুকনো তেলে ওই শুকনো ঘি কড়াইতে আর কি, ওর মধ্যে কাজু কিশমিশটা ভেজে নিলে, দিয়ে ওটা খিচুড়িটা দিলে। এবার যে ফোড়নটা দিতে হয় সেটা শুকনো লঙ্কা, জিরে, পাঁচফোড়ন, আর না জিরে লাগে না, বেসিক্যালি পাঁচফোড়ন আর কি লাগে আর কিছু না, ঘি দিয়ে ভাজলে ভাজলে হলো। নুনটা দিতে হলো যাতে মানে স্বাদটা আসে, ঠিক আছে। আর কি এগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে আবার হাঁড়িতে ঢেলে দিলে ওই বেসিক্যালি এই ফোড়নগুলো, তো সুবিধা হলো। এবার তারপরে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে, আর তারপর শেষে একটু দেখে নিতে হবে যে মানে ফুটতে দিলে, ফুটতে দেওয়ার পর দেখে নেবে যে নুন চিনি চিনি একটু সামান্য দিতে হয়, তা আমিও দিয়েছি খিচুড়িতে। আর একটু দিতে হবে, না হলে তো ভালো লাগবে না। আর নুনটা চেখে নিতে হবে যে যে নুনটা হয়েছে কিনা, চুনটা হয়েছে তারপরে না হয়ে গেছে ডেফিনেটলি, নুন যদি কম লাগে তাহলে আর দিয়ে দিতে পারো। এদিকে খিচুড়ি আর লাবড়া, সাথে বেগুন ভাজা ছিল, আর চাটনি আমি খাইনি, অফকোর্স চাটনিটা মা খেয়েছে যেটা আমাকে বানানো আছে। তো বেগুন ভাজা কয়েকটা বেগুন টুকরো পড়েছিল, তো ওগুলো ভেজেছিলাম। মোটামুটি সত্যি অসাধারণ। একটা পাশের বাড়ি ভোগ দিয়েছিল লক্ষ্মী পুজোর, তারা পুজো করেছিল, তারা আলুর দম করেছিল, খিচুড়ি আর ফল ছিল, শুকনো ফল 5 রকম ভাজা দিয়েছিল। আমাদের সেটা তো করতে পারিনি, যাই হোক উল্টে খেলা। আর তখন বিগ বস খেতে খেতে আমি দেখছিলাম, খেতে খেতে আর কি মানে বিগ বস খেতে খেতে না, ভুল বলছি, খাওয়া ডিনার সারতে সারতে আমি বিগ বস দেখছিলাম। বিগ বস তখন বিজ্ঞাপন চলছিল, যাই হোক আলটিমেটলি খেয়ে দেখছিলাম, সত্যি অসাধারণ খেতে। এটা একবার ট্রাই করো বাড়িতে, মানে চেষ্টা করে দেখো বাড়িতে, যেভাবে বললাম রেসিপি একবার করে দেখো, খেতে দারুণ লাগবে। বিগ বস তারপর বিজ্ঞাপন শেষ হয়েছে, বিগ বস দেখলাম, রাত্রে ওই মুখ ধুলাম, ব্রাশ করলাম, দিয়ে স্কিন কেয়ার প্রোডাক্ট মেখে একটুখানি বসে টসে মানে কি হেঁটে এসেছিলাম, দিয়ে শুয়ে পড়েছিলাম। দ্যাটস ইট ফর টুডে। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, comment to my YouTube both channels, and follow me on Facebook, Instagram profile. I will see you on the next video. Till then, bye. Good night.